হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম। আজকের রেসিপি হচ্ছে এই শীতকালের কিছু সবজি দিয়ে রুই মাছ। তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের সকলের ভীষণ প্রিয় হবে আর সবাই খুবই পছন্দ করবে, কারণ আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করি। দেখো, এখানে আমি কিছু সবজি নিয়েছি মিডিয়াম সাইজের একটা বড় আলু, আর নিয়েছি একটা ঝিঙে নিয়েছি ঘরে ছিল, আর একটা গোটা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি 1.5 টুকরোর মতো কাঁচকলা। আর এই কাঁচকলাটাকে আমি হলুদ গোলা জলে ভিজিয়ে রেখেছি যেন কষটা না থাকে, যেন কষে কলাটা কালো না হয়ে যায়, তাই জন্য। আচ্ছা, এরপর আমি এখানে নিয়েছি 10 পিসের মতো রুই মাছ। তো এটাকে আমি সর্বপ্রথমে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখো, এখানে কিন্তু আমার মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো চলো এটাকে আমি রেখে দিই 2 থেকে 3 মিনিটের জন্য। তো এরপর আমরা মশলাটা কি নিচ্ছি সেটা দেখে নিই। এখানে আমি মশলার জন্য 1.5 চামচের মতো নিয়েছি গোটা জিরে, সাদা গোটা জিরে নিয়েছি, কারণ এখানে যেহেতু পরিমাণটা বেশি সেই জন্য কিন্তু আমি একটু 1.5 চামচ নিয়েছি বেশি করে। এরপর নিলাম 7-8 পিস কাঁচা লঙ্কা। তারপরে দেখো নিয়েছি একটা গোটা টমেটো ও কিছুটা আদা। তো এই দিয়ে কিন্তু আজকে আমার রান্নাটা করব। আর এখানে আমি টমেটোটা দিয়েছি কারণ এতে করে কিন্তু মশলাটা খুব ভালো পেস্ট হয়, স্মুথ একটা পেস্ট হয়। তো তাই জন্য এখানে আমি টমেটোটা অ্যাড করেছি। তো এরপর ঢাকাটা বন্ধ করে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, খুব সুন্দর হয়েছে পেস্টটা, টমেটো দিলে কিন্তু এরকমই স্মুথ হয়। তো চলো এরপর আমরা রান্নাটা স্টার্ট করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তো এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। দেখো, তেলটা যে একটু গরম হয়েছে এমনি আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এতে করে কি হবে, আমাদের মাছগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে সব মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভাজলেই কিন্তু হবে, কারণ রান্নার জন্য মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না। বেশি ভাজার কিন্তু মাছ অনেক সময় সিটকি লাগে, ছিবড়া ছিবড়া লাগে মাছটা খেতে। তো একটু কম ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে। আমরা মাছ ভাজা যেরকম খাই তার থেকে একটুখানি কম ভেজে নিলেই কিন্তু যথেষ্ট, এর থেকে কিন্তু বেশি মাছ ভাজতে হবে না। তো দেখো, আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, রান্নার জন্য একদম পারফেক্ট ভাজা হয়েছে। তাই এরপর আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটাকেও ভেজে নেব। আলুটা ভাজার জন্য কিন্তু আমি এখানে কোনো লবণ অ্যাড করব না, কারণ আমরা তেলের মধ্যে শুধু লবণ দিয়েছি আগে। তো এখানে আর লবণ অ্যাড করার দরকার নেই, আমি শুধু একটু হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নেব। আর যেহেতু এখানে তেলের মধ্যে লবণটা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু আলুটা দেওয়ার পরে খুব বেশি ছিটকাবেও না। দেখো, আমি সামান্য একদম হলুদ দিয়েছি। তো এরপরে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো, আমার আলুটা কিছুটা ভাজা হয়েছে। এরপর আমি কাঁচকলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, কাঁচকলাটা কিন্তু হলুদ গোলা জলে ভিজিয়ে রাখার জন্য একটুও কালো হয়নি। তো এবার এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। তো এবার আমি এটাকে তুলে নেব। আচ্ছা, এর মধ্যে আমি তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি কিছুটা বড়িও নিয়েছিলাম। এই রেসিপিটাতে কিন্তু বড়িটা ভীষণ ভালো লাগে, এর স্মেলটা ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এটা দেবে, এটা কিন্তু স্কিপ করবে না। এরকম পারফেক্ট রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই বড়িটা এখানে অ্যাড করবে। তো দেখো, বড়িটা আমি খুব ভালোভাবে এখানে ভেজে নেব। বড়ি কিন্তু সাদা সাদা করে ভাজবে না, তো তাতে করে খেতে কিন্তু কাঁচা কাঁচা লাগে, ভালোও লাগে না খেতে। তো খুব লাল করে কিন্তু বড়ি ভাজতে হয়, তাহলে কিন্তু খেতেও প্রচণ্ড ভালো লাগে। তো দেখো, এরপর আমি বড়িটাও ভেজে তুলে নিলাম।
তো বড়িটা আমার ভাজা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করেছি। তোমরা যদি না চাও তাহলে কিন্তু ওই তেলের মধ্যেই করে নেবে, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে তেলটা ব্যবহার করবে। তো এরপর আমি ফোড়নের জন্য 1 চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিলাম একটা চিড়ে শুকনো লঙ্কা। তো এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখো আমার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলাদা করে অন্য কোনো মশলা অ্যাড করিনি, কারণ এই মশলাই যথেষ্ট এই রেসিপিটার জন্য, আর কিন্তু কিছু দরকার নেই। কারণ এর যে এই কালো জিরের আর শুকনো লঙ্কা আর বড়ির যে ফ্লেভারটা আসে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, প্রচণ্ড ভালো লাগে। তো এর মধ্যে আর কিছু দরকারই নেই। তো এরপর আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তো এরপর ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো সাথে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি একটু কালার আর ঝালের জন্য 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো, অনেকেই আছে যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো না, তারা কিন্তু নাও দিতে পারো। তাতে করে কিন্তু এই রেসিপির স্বাদ একটুও বদলাবে না। তো দেখো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, কারণ এটার ভাজার দরকার নেই। তো আমি এই পর্যায়ে দিয়েছি, এটা কষাতে কষাতে কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে। তো তার জন্য আমি আলাদা করে আর ভাজিনি, কারণ ঝিঙেটা প্রচণ্ড নরম হয় আর ভাজার দরকার নেই। তো এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর আমি যে ভেজে রেখেছিলাম কাঁচকলা আলুটা সেটাকেও দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা দেখো এরপর যে আমি টমেটোটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের, এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে, একটু টকটকটা লাগে। তো আর টমেটোটাও খেতে খুব ভালো লাগে। আর এই সময়ই দেবে যেন টমেটোটা একদম গলে না যায়। আর টমেটোটা কিন্তু একটু বড় বড় করেই আমি কেটেছি যেন একদম গলে না যায়। তো এরপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। তো এই রেসিপিটা আমি একটু পাতলা ঝোলই রাখবো যেন খেতে খুব ভালো লাগে, হালকা লাগে। আর দেখো এখানে যেহেতু বড়ি অ্যাড করব, কাঁচকলা অ্যাড করা রয়েছে, তো এখানে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। জানো তোমরা কাঁচকলাতে ঝোলটা টেনে নেয়, তো সেই জন্য আমি একটু কিন্তু বেশি করে এখানে জলটা ব্যবহার করেছি। তো এবার আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে এরপর কিন্তু মাছগুলোকে দেবো। তো দেখো আমার কিন্তু এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি একটু মিডিয়াম আঁচে দিয়ে আমি কিন্তু এখানে ঢেকে দিয়েছি যেন আমার সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা তুলে নিলাম, দেখো সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে মাছগুলোকেও দিয়ে দেবো। তো দেখো এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে তোমরা কিন্তু এখানে নুনটা অবশ্যই চেক করে নেবে। তো এখানে আমার নুনটা একটু কম হয়েছিল, আমি কিন্তু দিয়ে নিলাম। তো এরপর ভালোভাবে ফুটিয়ে আমি একদম শেষে কিন্তু এখানে আমি বড়িটাকে অ্যাড করব, কারণ বড়িটা আগে দিলে কিন্তু এটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো বড়িটা একদম শেষে অ্যাড করবে। বড়িটা দিয়েও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা আজকে তোমাদের আমার এই রেসিপিটা কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে তোমাদের মতামত জানাতে পারো। আর এইরকম যদি আরও রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো আমাদের কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এটা এখন এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে কিন্তু আমি কোনোরকম ধনেপাতা অ্যাড করিনি, কারণ এই রেসিপিটার মধ্যে এই যে কালো জিরে বড়ির যে ফ্লেভারটা এটা খুব ভালো লাগে
লাগে তোমরা কিন্তু এইভাবে করতে পারো, এখানে কিন্তু ধনেপাতা অ্যাড করবে না। তো এইভাবে কিন্তু আমার রেসিপিটা প্রচণ্ড ভালো লেগেছে, তোমরাও এটা অবশ্যই ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের জন্য তো এই পর্যন্তই, সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে। টাটা।